হাই ফ্রেন্ড, গুড মর্নিং। সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমিও খুব ভালো আছি। বর্ণালী কিচেন আর লাইফস্টাইল ব্লগে তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা। তো চলো, আজকে যে ভিডিওটা আমি তোমাদের সাথে শেয়ার করছি সেটা হলো সর্ষে পার্সে। তো এই রান্নাটা কেমনভাবে বানালো সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি। তোমরা সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকো। দেখো, প্রথমে মাছটাকে কেটে খুব ভালোভাবে ধুয়ে নিয়েছে, নিয়ে নুন মাখিয়ে নিয়েছে। তো এবারে কি কি উপকরণ লাগছে সবটাই আমি তোমাদের সাথে শেয়ার করছি, তোমরা সম্পূর্ণটা দেখতে থাকো। দেখো, এখানে দু রকম সর্ষে, সাদা কালো সর্ষে, একটুখানি আদা, দুটো কাঁচা লঙ্কা আমি একটা মিক্সিতে পেস্ট করে নিলাম। দেখো, আমি পেস্ট করে নিয়েছি। এবারে আর কি কি লাগছে চলো দেখে নাও। এখানে দেখো, পেঁয়াজ কুচি আছে, কাঁচা লঙ্কা কুচি আছে, টমেটো কুচি আছে, একটু রসুন বাটা, আর ওই সর্ষে, আদা আর কাঁচা লঙ্কার পেস্ট, আর ধনেপাতা কুচি। তো এই উপকরণটা লাগছে। তো তোমরা এভাবে না বানিয়ে থাকলে অবশ্যই একবার এভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে। তো চলো এবার দেখে নাও। দেখো, এবারে মাছের মধ্যে নুন হলুদ মাখিয়ে নিয়ে এবারে মাছগুলোকে ভেজে নেবে। তো তেল গরম হয়ে গেছে, কড়াইতে মাছগুলো দিয়ে দিল একে একে। এবারে মাছগুলো ভেজে নেবে। চলো মাছগুলো ভাজা হোক, তারপরে আবারও আমি তোমাদের সাথে কথা বলছি। আরেকজনে বসে বসে রং মাখে। সব মাছ ভাজাগুলো কমপ্লিট হয়ে গেছে, মাছগুলো তুলে নিয়েছে। এবারে ওই কড়াইতে দিয়ে দিল পেঁয়াজ কুচি। তো পেঁয়াজ কুচিটা দেওয়ার পরে পেঁয়াজ কুচিগুলোকে একটু ভালো করে লাল লাল করে ভেজে নেবে। পেঁয়াজগুলো ভাজা ভাজা হয়ে যেতে এবারে এর মধ্যে চেরা কাঁচা লঙ্কাগুলো দিয়ে দিল। এবারে চেরা কাঁচা লঙ্কাগুলো দেওয়ার পরে আবারও একটু তেল দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে একটু ভেজে নেবে। দেখো, পেঁয়াজগুলো একটু ভাজা ভাজা হয়ে যেতে এবারে ওর মধ্যে দিয়ে দিল রসুন বাটা। তো রসুন বাটাটাকে দিয়ে এবারে কিছুক্ষণ ধরে ভালো করে কষিয়ে নেবে, যতক্ষণ না পর্যন্ত রসুনের কাঁচা গন্ধটা যাচ্ছে ততক্ষণ খুব ভালো করে কষিয়ে নেবে। চলো তোমরা দেখতে থাকো। কিছুক্ষণ ধরে কষিয়ে নেওয়ার পর এবারে দিয়ে দিল টমেটো কুচি। টমেটো কুচি দেওয়ার পরে এবারেও ভালো করে কিছুক্ষণ ধরে একটু কষিয়ে নেবে। তো দেখো, টমেটো কুচিগুলো দিয়ে দিয়েছে, দিয়ে ভালো করে এবার কষিয়ে নিচ্ছে। তোমাদের কাছে একটাই অনুরোধ, কেউ স্কিপ করো না। তো দেখো, এবারে নুন দিয়ে দিল পরিমাণ মতো, নুন দিয়ে এবারে আবারও কিছুক্ষণ ধরে কষিয়ে নিয়ে এবার মশলা দিয়ে দিল। 1 চামচ হলুদ গুঁড়ো আর 1 চামচ লাল লঙ্কার গুঁড়ো দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে কিছুক্ষণ ধরে কষিয়ে নেবে। তোমাদের যদি কারোর ভালো না লাগে কেউ ভিডিও দেখো না, কিন্তু কেউ স্কিপ করে ভিডিও দেখো না। আমি খুব বড় ভিডিও দিই না, খুবই ছোট ছোট ভিডিও দিই, তাই তোমরা স্কিপ করে দেখছো, কেউ স্কিপ করে দেখো না। তো দেখো, এবারে পেস্টটা দিয়ে দিল, দিয়ে মানে সর্ষে, কাঁচা লঙ্কা, আদা যেই পেস্টটা বানানো ছিল সেই পেস্টটা দিয়ে দিল, দিয়ে খুব ভালো করে একটুখানি নাড়িয়ে নিল। যেহেতু সর্ষে দেওয়া, খুব বেশি ভাজবে না, একটুখানি 2-1 বার নাড়িয়ে এবারে দেখো জল দিয়ে দিল। তো পরিমাণ মতো জল দিয়ে দিল, দিয়ে এবারে দেখো খুব বেশি জল দেয়নি। তো ঝোলটা এবার ফুটুক, তারপরে মাছগুলো দিয়ে দেবে। ঝোলটা কিছুক্ষণ ফুটে যাওয়ার পরে এবারে ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে দিল। তো ভেজে রাখা মাছগুলো ঝোলের মধ্যে দিয়ে কিছুক্ষণ একটু ফুটিয়ে নেবে, তারপরেই রেডি হয়ে যাবে সর্ষে পার্সে। তো ভিডিওটি কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও, আর এভাবে না বানিয়ে থাকলে অবশ্যই একবার এভাবে ট্রাই করো, আশা করি তোমাদেরও খুব ভালো লাগবে।
এবারে দিয়ে দিল জিরে গুঁড়ো। তো জিরে গুঁড়োটাকে দেওয়ার পরে এবার একটু খুব ভালো করে নাড়িয়ে নেবে। তো তারপরে দিয়ে দেবে ধনেপাতা কুচি, তারপরেই রেডি হয়ে যাবে সর্ষে মাছের ঝাল। তো দেখো ধনেপাতা কুচিটা ছড়িয়ে দিল, দিয়ে এবারে নামিয়ে নেবে। তো তোমাদের ভিডিওটি কেমন লাগলো তোমরা কমেন্ট করে জানাতে ভুলো না, আর একটা করে লাইক করে দিও, লাইক করে কমেন্ট করো। আর যদি নতুন বন্ধু হয়ে থাকো চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে দেখো। সবাইকে অনেক অনেক ভালোবাসা। এতক্ষণ ভিডিওটা দেখার জন্য সবাইকে ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো। আবারও দেখা হবে অন্য কোনো ভিডিওর সাথে, ততক্ষণের জন্য টাটা।